সকলকে নমস্কার। আমরা আবার চলে এসেছি কিছু প্রশ্ন উত্তর নিয়ে, এবং এটাও হলো এএনএম জিএনএম যে আসন্ন এন্ট্রান্স পরীক্ষাটি আছে তার কিছু প্রশ্ন উত্তর নিয়ে। আপনারা সকলেই সিলেবাস জানেন, এর আগের ক্লাস অবশ্যই দেখেছেন আশা করা যায়। আপনারা চ্যাপ্টার ওয়াইজও পড়ছেন। তাহলে আমরা এখন যে প্রশ্ন উত্তরগুলো করব সেটা একেবারে র্যাপিড ফায়ার এর মতো করে করব, অর্থাৎ তাড়াতাড়ির মধ্যে। এর মধ্যেও আপনাদেরকে আগে যেরকমভাবে বলেছি, কোনো জায়গাতে যদি কোনো চ্যাপ্টারে কোনো প্রবলেম হয়ে থাকে আপনারা কমেন্ট বক্সে লিখবেন, আমি সেই ধরনের চ্যাপ্টারের একটা ভিডিও করে আমি দিয়ে দেবো। যাই হোক, সময় নষ্ট না করে আমরা এই প্রশ্ন উত্তরগুলোতে চলে যাই। দেখুন, প্রথমে আছে লাইফ সায়েন্সের কোশ্চেন। প্রথমে আসছে লাইফ সায়েন্সের কোশ্চেন। দেখুন, আমরা একটা করে কোশ্চেন করব, তার অপশনগুলো দেখব এবং তারপর তার অ্যান্সারটাও দেখব। তাহলে কোনো উদ্ভিদের কাণ্ড ও শাখার আলোর দিকে বৃদ্ধি পাওয়াকে কি ধরনের চলন বলে? আলোর দিকে, এর আগে কালকে কিন্তু ন্যাস্টিক চলন হয়েছিল। তাহলে কোনো উদ্ভিদের কাণ্ড ও শাখার আলোর দিকে বৃদ্ধি পাওয়াকে কি ধরনের চলন বলে? তাহলে সেটা হলো অনুকূল আলোকবর্তী চলন। অনুকূল আলোকবর্তী চলন। তাহলে তারপরে রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে ইনসুলিনের বিপরীতধর্মী কাজ করে কোন হরমোন? রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রাখতে ইনসুলিনের বিপরীতধর্মী কাজ করে কোন হরমোন? তাহলে গ্লুকাগন। অর্থাৎ ইনসুলিন কি করে, রক্তে যে আছে কি বলে সুগার অর্থাৎ গ্লুকোজ, তার পরিমাণটাকে কমায় এবং কোষে বাড়ায়, এবং তার উল্টো তার বিপরীতটা হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগন কি করে না, কোষে রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটাকে বাড়ায়। তাহলে যদি রক্তের মধ্যে যদি গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় তাহলে ডায়াবেটিস হয়, এবং সেক্ষেত্রে ইনসুলিন ইঞ্জেকশন দিতে হতে পারে। তারপরে চোখের কোন অংশটি আলোকরশ্মি প্রতিসরণে এবং ফোকাস করতে প্রধান ভূমিকা নেয়? চোখের কোন অংশটি আলোকরশ্মি প্রতিসরণে এবং ফোকাস করতে প্রধান ভূমিকা নেয়? এবং সেটা হলো কর্নিয়া। ক্রোমোজোমের উপাদান হিসাবে কোন দুটি মূল পদার্থ থাকে? ক্রোমোজোমের উপাদান হিসাবে কোন দুটি মূল পদার্থ থাকে? সেগুলি হলো ডিএনএ এবং প্রোটিন। হিস্টোন এবং নন হিস্টোন প্রকৃতির প্রোটিন থাকে। ডিএনএ এবং প্রোটিন, হিস্টোন এবং নন হিস্টোন প্রকৃতির প্রোটিন থাকে। তারপরে মানবদেহের কোরোটিয় স্নায়ুর সংখ্যা কত জোড়া? মানবদেহে কোরোটিয় স্নায়ুর সংখ্যা কত জোড়া? সেটা হলো 12 জোড়া। 12 জোড়া কোরোটিয় স্নায়ু থাকে। তারপরে কোন ধরনের কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়? কোন ধরনের কোষ বিভাজনকে সদৃশ বিভাজন বলা হয়? সদৃশ বিভাজন সেটা হচ্ছে মাইটোসিস। সদৃশ বিভাজন মানে একই রকমের কোষ তৈরি হয় এবং ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, তাই একে সমবিভাজনও বলা হয়। সমবিভাজনও বলা হয়ে থাকে, যেহেতু ক্রোমোজোম সংখ্যা সমান। প্রসঙ্গক্রমে বলাই যায় যে মিওসিস কোষ বিভাজন, তাকে হ্রাস বিভাজন বলা হয়, যেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তারপরে বংশগতির জনক মেন্ডেল তার পরীক্ষার জন্য কোন গাছটিকে বেছে নিয়েছিলেন? বংশগতির জনক মেন্ডেল তার পরীক্ষার জন্য কোন গাছটিকে বেছে নিয়েছিলেন? তাহলে মিষ্টি মটর গাছ। শুধু মটর গাছ লিখলেও হবে। তারপরে একটি স্বাভাবিক কন্যা সন্তানের ক্ষেত্রে ক্রোমোজোম বিন্যাস কিরূপ হয়? স্বাভাবিক কন্যা সন্তান, এর আগের ক্লাসে একটা উদাহরণ দিয়ে বলেছিলাম। তাহলে 44A প্লাস XX, অর্থাৎ 44টা হচ্ছে অটোজম আর দুটো সেক্স ক্রোমোজোম, দুটোই হচ্ছে এক্স প্রকৃতির। ডিম্বাণুর কাছ থেকে এক্স এবং শুক্রাণুর কাছ থেকেও এক্স। তারপরে ল্যামার্কের বিবর্তন তত্ত্বের প্রধান ভিত্তি বা সূত্রটি কি ছিল? ল্যামার্কের বিবর্তন তত্ত্বের প্রধান ভিত্তি বা সূত্রটি কি ছিল? সেটা হলো অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ও অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্র। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ও অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র। তারপরে ঘোড়ার বিবর্তনের ইতিহাসে প্রাচীনতম আদিপুরুষ বা পূর্বপুরুষের নাম কি? মানে ঘোড়ার পূর্বপুরুষ আর কি, সেটা হচ্ছে ইওহিপ্পাস। নাইট্রোজেন চক্রের কোন ধাপে অ্যামোনিয়া নাইট্রেটে রূপান্তরিত হয়? নাইট্রোজেন চক্রের কোন ধাপে অ্যামোনিয়া নাইট্রেটে রূপান্তরিত হয়? তাহলে সেটা হচ্ছে নাইট্রিফিকেশন। তারপরে সুন্দরবনের প্রধান পরিবেশগত সমস্যাটি কি? সুন্দরবনের প্রধান পরিবেশগত সমস্যাটি কি? সেটি হলো কি? মিষ্টি জলের অভাব ও লবণাক্ততা বৃদ্ধি। এটা হচ্ছে ওখানের সমস্যা একটা। তারপরে মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পরিপাক হওয়া খাদ্যের প্রধান শোষণ ঘটে? মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অংশে পরিপাক হওয়া খাদ্যের প্রধান শোষণ ঘটে? সেটা হচ্ছে ক্ষুদ্রান্ত, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। তারপরে কোনো পরিণত সুস্থ মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত? তাহলে এটা সবাই জানেন আপনারা, সেটা হচ্ছে 120/80 mmHg, পারস্তম্ভের সমান আর কি, 120/80। তারপরে
কিসের অভাবে উদ্ভিদের খসখসে পাতা ও বিক্ষিপ্ত বৃদ্ধি বা ডাইব্যাক রোগ দেখা যায়? কিসের অভাবে উদ্ভিদের খসখসে পাতা ও বিক্ষিপ্ত বৃদ্ধি বা ডাইব্যাক রোগ দেখা যায়? সেটা হলো কপারের অভাবে। কোন রক্ত গ্রুপের মানুষকে সর্বজনীন দাতা বলা হয়? তাহলে এটা সবাই জানে, ও গ্রুপের, এবং সর্বজনীন গ্রহীতা হচ্ছে এবি। লোহিত রক্তকণিকার গড় আয়ু কত দিন? তাহলে 120 দিন। লোহিত রক্তকণিকার গড় আয়ু 120 দিন। তারপরে উপচিতি বিপাকের একটি সঠিক উদাহরণ দাও। উপচিতি বিপাক যেখানে শুষ্ক ওজন বৃদ্ধি পায়, মানে মানুষের ওজন বৃদ্ধি পায়, বা যে কোনো আর কি, মানে মানুষ নয়, মানে যে কোনো জীবের ওজন যাতে বৃদ্ধি পায়, এই ধরনের বিপাককে উপচিতি বিপাক বলে। সেই ধরনের জিনিস হচ্ছে সালোক সংশ্লেষ, অর্থাৎ উদ্ভিদের ওজন এখানে শুষ্ক ওজন বৃদ্ধি পাচ্ছে। ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য চোখের জলে কোন উৎসেচকটি উপস্থিত থাকে? ব্যাকটেরিয়া ধ্বংস করার জন্য চোখের জলে কোন উৎসেচকটি উপস্থিত থাকে? সেটা হচ্ছে লাইসোজাইম। যখনই চোখে কিছু প্রবেশ করে, চোখে দেখবেন চোখের অশ্রু বার হয়, কারণ কি? ওটাতে ধুয়ে বাইরে বার করার চেষ্টা করে, তার সাথে তার মধ্যে এক ধরনের উৎসেচকও থাকে, যেটা মনে হয় যে কোনো একটা জীবাণু যদি থাকে সেটাকে মেরে ফেলবে, এই লাইসোজাইম। অস্থিসন্ধিতে কোন তরলটি থাকে যা হাড়ের ঘর্ষণ কমায়? অস্থি দুটো হাড় আছে, মাঝখানে কিছু একটা তো আছে যার জন্য ঘর্ষণটা কম হচ্ছে, সেটা হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড। যাদের সাইনোভিয়াল ফ্লুইড কমে যায় কি হয়? হাঁটুতে ব্যথা হয়। তারপর ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেন দেখুন। ক্ষমতার এসআই একক কি? ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট। কোন তরলের বাষ্পীভবনের হার নিচের কোনটির উপর নির্ভর করে না? সেটা হচ্ছে তরলের মোট আয়তন। মোট আয়তনের উপর মোটেই নির্ভর করে না। আকাশ নীল দেখানোর মূল কারণ আলোর কোন ঘটনাটি? তাহলে সেটা হচ্ছে বিক্ষেপণ, আলোর বিক্ষেপণ। তারপরে ওহমের সূত্র নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য নয়? সেটা হচ্ছে অর্ধপরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপরে সূর্যের শক্তির প্রধান উৎস নিচের কোন প্রক্রিয়াটি? এটা হচ্ছে নিউক্লিয় সংযোজন, অর্থাৎ হাইড্রোজেন থেকে যখন হিলিয়াম তৈরি হয় সেটাই আর কি, নিউক্লিয় সংযোজন। এর ফলে প্রচন্ড পরিমাণে শক্তি উৎপন্ন হয়। জলের অণুতে হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত কত? তাহলে সেটা হচ্ছে 1:8। নিচের কোনটি একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? একটু আর কি, সেটা হচ্ছে 8। ঠিক আছে। তারপরে মানে অ্যাসিটিক অ্যাসিড আর কি। তারপরে সোডিয়াম ক্লোরাইডের ক্লাসে কি ধরনের রাসায়নিক বন্ধন বর্তমান? মানে এখানে কি থাকে, রাসায়নিক বন্ধনটা যে কি থাকে? সেটা হচ্ছে তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। আমরা জানি যে Na প্লাস আর সাথে হবে Cl মাইনাস, এটা যোগ হয়ে NaCl হচ্ছে, মাঝে তড়িৎযোজী বন্ধন হচ্ছে। তারপরে কোনো গতিশীল বস্তুর বেগ দ্বিগুণ করা হলে তার গতিশক্তি কত গুণ হবে? গতিশক্তি হবে 4 গুণ। তারপরে রান্নার অম্ল বা ভিনিগারে কোন অ্যাসিড থাকে? অ্যাসিটিক অ্যাসিড থাকে, রান্নার যে অম্ল ভিনিগার। তারপর দেখুন ইংলিশের কোশ্চেন আছে। fill in the blank with correct preposition. He died dash cholera. Dash of, যখন কোনো রোগে মারা যায় তখন ডাই অফ বসে। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড শার্প, তীক্ষ্ণ। এর হচ্ছে ব্লান্ট, অর্থাৎ ভোঁতা। শার্পের অপোজিট হচ্ছে ব্লান্ট। ফাইন্ড দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাম্পল। তাহলে প্রচুর, অর্থাৎ যথেষ্ট পরিমাণে থাকা, এটা হচ্ছে অ্যাবান্ডেন্ট বা প্লেন্টিফুল। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স উইথ কারেক্ট পাংচুয়েশন করতে হবে এখানে। তাহলে হুররে, তারপর একটা এক্সক্লেমেটরি মার্ক, দেখতেই পাচ্ছেন এক্সক্লেমেটরি মার্ক। তারপর যে উই ওয়ান দ্য ম্যাচ। তারপরে আউট অফ দ্য গিভেন অপশনস চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট ফর এ পারসন হু ট্রিটস ডিজিজ অফ দ্য আইজ। যে চোখের রোগের চিকিৎসা করেন তাকে কি বলা হবে? অপথলমোলজিস্ট, চক্ষু বিশেষজ্ঞ, অপথলমোলজিস্ট। তারপরে দেখুন কিছু ম্যাথ আছে, আপনারা কষার চেষ্টা করবেন, এখান থেকে মোটামুটি একটা আন্দাজ দিয়ে দিচ্ছি। স্রোতের অনুকূলে একটি নৌকার বেগ 15 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের বেগ 2.5 কিমি প্রতি ঘন্টা হলে স্রোতের প্রতিকূলে নৌকাটির বেগ কত হবে? তাহলে অর্থাৎ অনুকূলে হবে 15 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ হচ্ছে 2.5 কিলোমিটার। তাহলে দেখুন 15 কিলোমিটার হচ্ছে নৌকার বেগ স্রোতের অনুকূলে, তার মধ্যে 2.5 মিশে আছে, অর্থাৎ নৌকার যে আসল বেগ কত? 12.5, মানে 12.5। তাহলে স্রোতের প্রতিকূলে কত হয়ে যাবে? 10 হয়ে যাবে। 12.5 থেকে যখন উল্টো দিকে যাবে তখন 2.5 বিয়োগ হবে, তাই তো? 2.5 বিয়োগ হয়ে যাবে।
পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। এখানে এক্স ধরে করবেন তাহলে খুব সুবিধা হবে আর কি। যাই হোক, উত্তর বেরোবে 37 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে 50 বছর। 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। তাহলে যদি এখানে ধরুন যদি যদি পিতার বয়স এক্স হয়ে থাকে তাহলে পুত্রের বয়স কত হবে? 50 মাইনাস এক্স। ঠিক আছে। আর 5 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। আমি এখানে পুত্রের বয়স ধরেছি এক্স, আর তাহলে যদি পুত্রের বয়স এক্স ধরি তাহলে পিতার বয়স ওইটা। ঠিক আছে। আর 5 বছর আগে তাহলে পিতার বয়স কত ছিল? এক্স মাইনাস 5। এখানে যদি পুত্র ধরি যদি এটাকে, তাহলে পুত্রের বয়স ছিল এক্স মাইনাস 5। তাহলে পিতার বয়স কত ছিল? 50 মাইনাস এক্স আবার মাইনাস 5। ঠিক আছে। এই দুটোকে এইটা কি, যেটা যদি পুত্রের বয়স হয় তাহলে এটা যদি পিতার বয়স হয়ে থাকে তাহলে এই যে গোটাটা অর্থাৎ এইটা সমান হচ্ছে 4 গুণিত এইটা। ঠিক আছে। এইভাবে এক্স এর মানটা বেরিয়ে যাবে। বার্ষিক 10% হারে 2000 টাকার 2 বছরের সরল সুদ কত হবে? বার্ষিক 10% হারে 2000 টাকার 2 বছরের সরল সুদ। 2000 টাকার সরল সুদ, এটা খুব ইজি, এটা নিজে থেকে করবেন, খুব সহজ কোশ্চেন আর কি। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেমি হলো তার ক্ষেত্রফল, এটা একদমই ইজি। তাহলে কত? 25। তারপরে 40 এর কোশ্চেনটা এইখানে আছে। 12, 15, 20 এর লসাগু কত? এটা উৎপাদক করে বার করবেন। জেনারেল নলেজ দেখুন, ভিটামিন শব্দটির নামকরণ প্রথম, দেখুন যেগুলো খুব সহজ কোশ্চেন সেগুলো আমি বাদ দিচ্ছি। ভিটামিন শব্দটির নামকরণ প্রথম কোন বিজ্ঞানী করেছিলেন? সেটা হচ্ছে ক্যাসিমির ফাঙ্ক। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়েছিল? 1911 খ্রিস্টাব্দে। সুন্দরবনকে কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? সেটা হচ্ছে 1987 খ্রিস্টাব্দে। বিখ্যাত গ্রন্থ গীতাঞ্জলি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর, যাদের জন্য আমাদের গুরুদেব নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে নিচের কোনটি ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান? সেটা হলো ভারতরত্ন, সর্বোচ্চ নাগরিক সম্মান, অসামরিক আর কি। তারপর যে দেখুন রিজনিং দেখুন, ধারাটি সম্পূর্ণ করো। বিডিএফএইচ কি ব্যাখ্যা কি? একটি করে অক্ষর বাদ গিয়েছে। ঠিক আছে, একটি করে অক্ষর বাদ দিয়েছে। তাহলে বি এর পরে সি আসে, কিন্তু সিটা আমি লিখছি না, ডি লিখছি। তারপরে এফ এর পরে ডি এর পরে ই আসছে, ই লিখছি না, এফ লিখছি। এফ এর পরে কি আসছে? জি আসছে, লিখছি না, এইচ লিখছি। ঠিক সেরকম ভাবেই এইচ এর পরে কি আসবে? বি সি ডি ই এফ জি এইচ, আই লিখবো না, আই জেটা লিখবো, তাহলে জে। দেখুন, যদি ইউপি কে কোড হিসাবে ভিকিউ লেখা হয় তাহলে ম্যান কে কি লেখা হবে? তাহলে কি প্রতিটা অক্ষরে ঠিক পরের অক্ষর বসেছে, এখানে এনবিও হবে। ঠিক আছে, এম এর পরে এন, এর পরে বি, এন এর পরে ও। নিচের চারটির মধ্যে কোনটি ভিন্ন বা বেমানান শব্দ? লোহা, তামা, সোনা, কাঠ। তাহলে এগুলো সবগুলো ধাতু, এটা অধাতু। ছবি দেখি এক মহিলা বললেন, উনি আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে। আমার ঠাকুরদার একমাত্র ছেলের মেয়ে। মহিলার সাথে মেয়ের সম্পর্কটি কি? তিনি হচ্ছেন বোন বা তিনি নিজেই আর কি। ঠিক আছে। তারপরে শূন্যস্থান 10, 20, 40, 80। ঠিক আছে। তারপরে কত? 10 থেকে 20 ডাবল, 20 থেকে 40 ডাবল, 40 থেকে 80 ডাবল, তাহলে 160। দেখুন 160। আশা করি ভালো লেগেছে আপনাদের। আবার আমি বলছি, আবার সেই যেটা একবারে ডিসক্লেমার দেওয়া হয় যে তথ্য ভুল থাকতেই পারে। যদি আপনাদের মনে হয় কোনো তথ্য ভুল আছে আমাকে বলবেন, আমি ওটা ঠিক করে নেব। দ্বিতীয়ত আবার বলছি একই জিনিস, যে আমি অতটা ডিজিটাল ব্যাপারগুলোতে অত সড়গড় নেই, কিন্তু ঠিকঠাক চেষ্টা করছি আর কি, হয়ে যাব ধীরে ধীরে। আপনারা যদি উৎসাহ দেন ঠিক হয়ে যাব। এবং পরবর্তীকালে আরও অন্যান্য বিষয়, দেখুন এটাই তো একমাত্র পরীক্ষা নয়, আরও পরীক্ষা হবে, প্রচুর পরীক্ষা হবে। ধীরে ধীরে আপনারাও তৈরি হন, আমিও নিজের এই ডিজিটাল দুনিয়াতে তৈরি হই। এভাবে একসাথে করে আমরা অবশ্যই ভালো কিছু করব। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।